হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি আপনাদেরকে সজনে ডাঁটা আর ডাল দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি আর এটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পানি দিয়ে ধোয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপর এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি চুলায় বসিয়ে দেব এবং এই ডালগুলো সিদ্ধ হতে হতে আমি সজনে ডাঁটাগুলোকে পরিষ্কার করে বেছে নেব। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে সজনে ডাঁটা পরিষ্কার করে বেছে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি একটি সজনে ডাঁটাকে 4 ভাগে কেটে নিয়েছি। এবার একটি একটি করে বেছে নেব। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন আমি এটি নিয়েছিলাম চিংড়ি মাছ পরিষ্কার করার জন্য, আর আজ আমি এটি দিয়েই সজনে ডাঁটাগুলোকে বেছে নেব। আপনারা চাইলে এই কাজটি ছোট ছুরির সাহায্যেও করতে পারেন। এভাবে ছোট ছোট টুকরো করে সজনে ডাঁটাগুলো বেছে নিলে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে বেছে নেওয়া যায়। আমি সবগুলো সজনে ডাঁটা বেছে নিয়েছি। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সজনে ডাঁটাগুলোকে ডালের মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবকিছু দেয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে বাগার দিয়ে দেব আর এর জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আস্ত জিরা, 2টো শুকনো মরিচ আর রসুন কুচি। এবার সবকিছু ভালোভাবে ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ ডাল দিয়ে দেব এবং সবকিছু ডালের সাথে মিশিয়ে নেব। এরপর চুলায় ডাল বসিয়ে দেব। 1 থেকে 2টি বলক আসার পর এর মধ্যে 4টি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। এই পর্যায়ে 4 থেকে 5টি বলক আসার পর চুলার আঁচ অফ করে দেব। এই ডালের মধ্যে আপনারা চাইলে টমেটো, আলু আর ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার এই রেসিপি ফলো করে রান্না করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।